এসেছি। বেগম, এই রাজ্য হলো মিশরে আমির বাদশার রাজ্য। যাব না, যে আমির বাদশা হচ্ছে আমাদেরকে কর দেয়, সেটা কি এই মিশর রাজ্য? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমরা এই রাজ্যে আর অপেক্ষা করব না, এখানে ডাকাতের ভয় আছে। চলো বেগম, আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। যাব না, আপনি ঠিকই বলেছেন। আমি ওই লোকের মুখে শুনতে পেয়েছি এই মিশর রাজ্যে নাকি ডাকাতের ভয় আছে। তাই তো বলছি, শীঘ্রই আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে বেগম, ওই তো সামনে গেলে আমরা এই মিশর রাজ্য ত্যাগ করব। চলো বেগম, আমরা অতি শীঘ্র এখান থেকে চলে যাই। কে কে তোমরা? আমরা ডাকাত, ভয় পেলে প্রাণে মারবো না। টাকা পয়সা যা কিছু আছে আমাদের কাছে সব কিছু দিয়ে দাও বলছি। কোন কথা বলবে তো জীবনে শেষ করে ফেলবো। ডাকাত, ঠিক আছে, এই তো আমরা আমার সব কিছু দিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড়লোক, আপনাদের অনেক টাকা পয়সা আছে, তাই আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করে আমি গরিব ভাই বোনদের মাঝে বিলিয়ে দেই। বেগম সাহেবা, আপনার গায়ের গয়নাগুলো খুলে দিন। বেগম, তুমি আর দেরি করো না, তোমার গায়ের গয়নাগুলো খুলে দাও। দিন বলছি, আর বিলম্ব সহ্য হচ্ছে না। আপনার গায়ের গয়নাগুলো খুলে দিন সবকিছু। শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গুনবো, এর পূর্বে কোনো কথা বলতে পারবেন না। তাহলে আমার হাতের এই রিভলভার দিয়ে আপনাদের পক্ষে গুলি করে আপনাদের এই দেশ থেকে, পৃথিবী থেকে একদম চিরবিদায় করে দেব। 1 2 3। স্বামী, 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 যাব না, যাব না, যাব না, আমার ছেলে কোথায়? যাব না, যাব না, আমার কাশেম কোথায়? যাব না, কাশেম, কাশেম, আমি তো এখানে কাশেমকে রেখেছিলাম। যাব না, কোথায় আমার কাশেম? কাশেম, 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 ও কোহে ডাকাত দল, না, যাব না। তোমরা আগো দেখলাম। ওরে, ডাকাত দল, ওরে নিষ্ঠুর ডাকাত দল, তোরা যে আমার সর্বোচ্চ কেড়ে নিয়ে গেলে, তারপরে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই যে আমার বুকের মালিককে কেড়ে নিয়ে গেলি। এ মেহেরবান খুদা, তুমি তাদেরকে রহম করো। বেগম, তুমি কেঁদো না বেগম, যাব না, এ কেঁদে আর কি হবে? কি বললেন? যাব না, আমি কাঁদবো না? ওই ডাকাতেরা যে আমার সন্তানকে নিয়ে গিয়েছে, তখন যে আমি আমার জীবন রাখবো না। যাব না, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দিব। বেগম, যাব না। তুমি ও কথা বলো না বেগম। ওই ডাকাত দল আমার একমাত্র পুত্রকে কাশেমকে ধরে নিয়ে গেছে, আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? বেগম, কেঁদে আর কোনো লাভ নেই। এবার চলো বেগম, আমরা ওই প্রাসাদে চলে যাই। তাই চলুন স্বামী।
পয়সা। আজ আমি ডাকাতি করেছি, এই একা ছিল পূর্ণামের চান। তাই তো বাকি জীবনে আর ডাকাতি করবো না। আমি এই ছেলেটিকে লালন পালন করবে কেন? আর হবে না কেন? তা হবে না। শোন, আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন রত্ন। আর তুই কিনা আজ একটি শিশু সন্তানকে ডাকাতি করেছিস। হয়তো ভবিষ্যতে এই শিশুটি যদি বেঁচে থাকে তাহলে আমাদের অমঙ্গল হতে পারে। তাই বলছি ওই শিশুটিকে আমার কাছে দিয়ে দে। বড় ভাই, তুমি তো জানো পৃথিবীতে আমাকে একটু পুত্র সন্তান নেই। বড় ভাই, আমি মনে মনে কল্পনা করেছি ভাই, এই ছেলেটাকে আমি লালন পালন করবে কেমন? বড় ভাই, তা হবে না। ওকে আমার কাছে দিয়ে দে বলছি। না 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 ওকে আমি মেরে ফেলবো। না, কে বলছে? আপনি মেরে এই, শিশুটি বড় ভাই, আপনি দোহাই লাগে বড় ভাই, আপনি আর এই শিশুকে মেরো না ভাই। শোন, ওকে আমি লালন পালন করবো ভাই। আমি পূর্বে বলেছি এখনো বলবো, ওই শিশুটি যদি বেঁচে থাকে ভবিষ্যতে হয়তো আমাদের খারাপ হবে, অমঙ্গল হবে। তাই বলছি ওই শিশুটিকে আমার কাছে দিয়ে দে। ওরে তোদের শিশু, তুই খেল খেল করে হাঁটছিস। আমরা যে ডাকাত, আমাদের প্রাণে দয়া মায়া বলতে কিছুই নেই। হয়তো সম্মুখে একটি পুকুর দেখা যাচ্ছে, আমি তোকে ওখানে ডুবিয়ে মারবো। ও মেরো না, মেরো না ডাকা, মেরো না এই শিশুরা, মেরো না ডাকা, মেরো না এই শিশুরা। বেরিয়ে যা বলছে এখান থেকে। এখান থেকে বেরিয়ে যা। ও যে হলো অবুঝ শিশু, ও যে হলো অবুঝ শিশু, ভালোমন্দ বুঝে না, মেরো না ডাকাত, মেরো না ওই শিশু রে, মেরো না, বেরিয়ে যা বলছে এখান থেকে। মেরো না ওই তা শুনবো না। এই অবুঝ শিশু মারিবি যদি, অবুঝ শিশু মারিবি যদি, পাপের বিচার করবে খোদা। মারিবি যদি, মারিবি যদি অবুঝ শিশু, পাপের বিচার করবে বৃদ্ধি, পাপের বিচার মেরো না এই শিশু রে। যেদিন হবে হত্যার বিচার, যেদিন হবে হত্যার বিচার, সেদিন পাবে হিসাব দেবে। মেরো না ডাকাত, মেরো না এই শিশু রে। শিশুটিকে আমরা কি করবো? রেখে দে এই ওই পথের ধারে, রেখে দে এই পথের ধারে, রক্ত
শোনো ভাই, এই ছেলেকে পথের ধারে রেখে তোমরা পালিয়ে যাও। এই পথে আমির বাসা শীঘ্র যাত্রা করছে, নয়তো তোমাদের বিপদ হতে পারে। এখানে রেখে দাও। তাই করো বড় ভাই, ওকে রেখে আমরা পালিয়ে যাই। ওই দেখো ভাই, ওই সিপাহীগণ সঙ্গে নিয়ে আমির বাসায় দিকে আসছে। তোমরা এই পথে আমার সঙ্গে আসো। বেশ, কালো, চল আমরা এখান থেকে পালিয়ে যাই শিশুকে রাস্তার মাঝে রেখে। কেননা এই পথে শিকারে আসছেন বাদশাহ আমির, মহাবীর মালিক সর্দার, ওজি রাজা হয়তো আমাদের বিপদ হতে পারে। তাই আমরা এই সন্তানটিকে এই রাস্তায় রেখে এখান থেকে পালিয়ে চলে বড় ভাই, ওকে রেখে চলে যাই আমরা। চলে আয় আমার সঙ্গে। হ্যালো, সিপাহসালা গোলাম খাঁ, আপনার মালিক সর্দার শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো ওই তো সামনে দেখা যাচ্ছে একটি বড় বৃক্ষতলা। ওই বড় বৃক্ষের নিচে আমি একটি বিশ্রাম করব। তাই চলুন, যাব না, তাই চলুন। কি আমি যে কিছুই বুঝতে পারছি না। সিপাহসালা গোলাম খাঁ, মালিক সর্দার, জনাব, সামনে একটি শিশু পুত্র যে পড়ে রয়েছে, এমন নিষ্ঠুর কি তার প্রাণীকে একটু দয়াময় নেই? যা, আমি বলছিলাম কি, এই শিশুর মা ওকে কোলে নিয়ে এই পথে চলছিল, সব সম্ভব ওর মাকে বাগে খেয়ে ফেলেছে। তাই হয়তো এখানে রেখে ওর মা পালিয়ে গেছে। যাব না, বলেন। আমার মনে ভয় হচ্ছে এই শিশুটির মা এই বনের ভিতর দিয়ে যাচ্ছিল, তাদের বাগে খেয়ে ফেলেছে। আর অশেষ শিকারটির মধ্যে এই শিশুটি এই বন মাঝে পড়ে রয়েছে। জনাব, হয়তো তাই হবে সেনাপতি সাহেব, মালিক সর্দার। এবারে বলো তো এখন আমি কি করব? এখানে এসেছি আমি শিকার করতে, কিন্তু আমার সামনে পড়ে গেছে একটি অবশ্যই। এই শিশুকে এখানে রেখে গেলে ওই খোদা তালার কাছে আমি কি জবাব করব? জবাব দিতে পারবে না বাদশাহ, জবাব দিতে পারবে না। তুমি কে? আমি পাগল। পাগল? শোনো বাদশাহ, তুমি এই ছেলেকে গরিব বলে তুলে তোমার সর্দারকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। যাব না, আপনি তো জানেন এই দুনিয়ার মধ্যে আমার কোনো কিছুর অভাব নেই। অভাব ছিল একটি সন্তানের, সেই সন্তান যদি আমাকে দান করুন, আমি ওকে মানুষ লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। জনাব, মালিক সর্দার, এই ছেলেটিকে আমি তোমায় দান করলাম। মালিক সর্দার, তুমি কিন্তু মনে রেখো এই ছেলেটি হলো আমার। তুমি শুধু ওকে লালন পালন করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। হ্যাঁ সর্দার, তুমি এই ছেলেকে নিজের ছেলে মনে করে পালবে। আর একটি কথা,
বলো বলো রাজা, আমার কথা কি রাখবে? বলো বলো পাগলা, তোমরা এই সকলে এই ছেলেকে কার সাথে কাসেম বলে রাখবে। হ্যাঁ, নামটি বাবা নয় সর্দার। চমৎকার নাম হয়েছে, এ হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। সেনাপতি সাহেব, আপনা মালিক সর্দার, আপনা বাদশা, ওই সে দেখো আগুন লেগেছে, আগুন আগুন লেগেছে। লেগেছে। এ কি মালিক সর্দার, যাপনা পাগল কোথায়? যাপনা আমার মনে হচ্ছে পাগল চলে গিয়েছে। হ্যাঁ যাপনা, মালিক সর্দার ঠিক কথাই বলেছে। সেনাপতি গোলাম খা, যাপনা মালিক সর্দার, যাপনা শিকার করতে এসেছিলাম, শিকার আমরা পেয়েছি, শিকারীর আর আমাদের কোনো প্রয়োজন নেই। এবার চলুন আমরা প্রাসাদে ফিরে যাই, প্রাসাদে ফিরে যাই। চলুন জনাব, তাই চলুন। যাপনা বন্ধু কাশিম, আচ্ছা তুমি কি বলতে পারো আমি কেন তোমায় এত ভালোবাসি? তুমি আমায় ভালোবাসো কিনা তা আমি জানবো কেমন করে? আমি তো তা কিছুই জানি না মালা। আচ্ছা বন্ধু কাশিম, তুমি আমাকে আর কাঁদাইও না, আমি যে সত্যি সত্যি তোমায় ভালোবাসি। আরে বারে, আমি তোমায় কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেবের কথা তোমাকে ব্যাট মারি? এই তো তুমি বুঝলে না, জানো তো ওই তো সেদিন নূরজাহানের সাথে আক্রমণের বিয়ে হয়েছে, তাকে তুমি শোনোনি? তা জানি, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয় নাই। তা তুমি আমার কথা বলছো কেন? কেন বলছি জানো? এদিকে এসো। আচ্ছা বলো। আমি তো চিরদাসী মালা, তুমি আমার প্রাণপতি, তাহলে মালা কথা শোনো, হয় না মালা? স্বামী রূপে না না মালা, না তা কথা শোনো, হয় না? কি বলো? আরে শোনো না, জানলাই গারাত পরাণ কান্দে, কাঁদে তুই আখি, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি। নয়নের বান মারিল মন প্রাণ যা, তোমায় ছাড়া আরে কি হলো?
তোমার পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে কলঙ্কিনী হতে পারে। কলঙ্ক? হে কলঙ্ক আবার কি? কলঙ্ক এই দেশ যখন ছড়িয়ে পড়বে, তোমাদের মুখে সুনকালি পড়বে, সেদিন বুঝবে কলঙ্ক কাকে বলে, কাকে বলে, কাকে বলে। সখী, সে কথা আমার কাছে বলছো কেন? আমি তো মালার সাথে ভালোবাসা করতে চাই নাই। শোনো মালা, যদি ভবিষ্যতে যাবো আজুবাজু কথা বলিও না। এবার তাহলে আমি আসি। মালা, কিছু বলবে? আজ প্রায় 2 মাস হয়েছে, তাই তুমি ঠিক মতো খাওনি, নিদ্রা নেই। আমি তোমার কাছে জিজ্ঞাসা করলো, তুমি তার উত্তর দিতে চাও না কেন? মালা, আরে বল না, কি বলবি? আমি যে প্রেমে পড়েছি, তোকে কেমন করে বলবো বল? মালা, তুমি যদি কারো ভালোবাসায় পড়ে থাকো, তাহলে আমার কাছে খুলে বলো। বলিব লিনাই সখী, নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ জাহানিয়া বলো, তুমি বাদশার মেয়ে আর কাশিম হলো গরিবের ছেলে। তাতে কি হয়েছে সখী? কাশিমের সাথে কিছুতেই প্রেম ভালোবাসা হবে না। যদি হয় তোমার দুঃখ কষ্ট করতে হবে সখী। আর বাদশার বাড়ি বিয়ে, বিয়ে হলে তুমি অত্যাচারে বাস করতে পারবে। তোমার পাশে কত দায় দাসী, কত টাকা পয়সা থাকবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি অকলিত, চাই না আমি দাসিয়ারো বলি নিব
বুঝতে পেরেছি। তাহলে জিজ্ঞেস করলি কেন? ওই তোর চোখে ভালো করে ধরো, আর ছেড়ে দিবে তো, আর হাবু ডাবু খেয়ে মরবে। তাই? তাহলে কি করব এখন? আমি তো বলেছি ধরেছো তো ভালো করেই ধরো, ছাড়বে তো ওই জলে ডুবে মরবে। এখন চলো, বাড়িতে সবাই তোমার জন্য পাগল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এই চল। চলো। বেগম, বলুন, যাব না? মালা কি খেয়েছে? না, যাব না। মালা শুধু খাইনি, ওই পাগলি মেয়েটিকে নিয়ে কি যে বিপদে পড়েছি। ওই খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে দিন রাত শুধু কি জানি ভাবে আর কি জানি লেখে, ডাকলেও কোনো কথা বলে না। যাব না। আমার মনে হয় মালার কোনো অসুখ হয়েছে, তাই বলছিলাম কি না, একজন কবিরাজ ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। আমি তাই করব বেগম। মালাকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন ওই কবিরাজের নিকট খুলে বলে। এ যাব না। আমি পাগলিকে আমি সব কিছু খুলে বলবো, কিন্তু আপনি একটু কবিরাজ ডেকে একটু চিকিৎসার ব্যবস্থা করুন। আমি যাই, দেখি পাগলি মেয়েটি কোথায় আছে। চিন্তা, শুধু চিন্তা। এই কে আছিস? সেনাপতি গুলাম খাকে রাস্তার বারে পাঠিয়ে দে। যা আপনার জয় হোক, যা আপনার জয় হোক। আমায় কেন ডেকেছেন জাহাপনা? সেনাপতি গোলাম খা জাহাপনা, মালার অসুখ করেছে, আপনি ভালো একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন। জাহাপনা, মালার তো কোনো অসুখ হয়নি। কালো দাসীর সাথে স্কুল হতে বাড়ি এসেছে, তখন আমি তাকে ভালোই দেখেছি। সেনাপতি গোলাম খা, বোধহয় আপনি জানেন না, মালার গায়ে কোনো অসুখ হইলে অত আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে রাত দিন রাত বসে বসে কি জানি ভাবছি আর কি লেগছে। এমন কি ডাকলো যে মালা আমাকে সাড়া দিচ্ছে না। আপনি আর অপেক্ষা না করে ভালো একজন কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন। মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন। আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি ওই কাসিমকে ভালোবেসেছে, কিন্তু বাদশার কি স্মরণ হয় না? আলীনগরের যুদ্ধের সময় তিনি আমাকে বলেছিলেন এই যুদ্ধে জয় হলে করলে মালাকে আমার সাথে বিয়ে দিবেন। সে কথা কি তিনি ভুলে যান নাই? ভুললে চলবে না। মালাকে আমি বিয়ে করে আমি ভবিষ্যতে হব এই মিশরের বাদশাহ, আর মালা হবে আমার বেগম। আর যেমন করে হয় চলে বলে কৌশলে ওই মালাকে আমার সাথে করতেই হবে। আর 7 দিন হয় কবিরাজ গেছে কেউই কবিরাজগিরি করতে, যাওয়ার সময় ওই আদাসর চাউল দিয়ে ডাউল দিয়ে গেছে। আর এতে কি জীবন বাঁচে রে বাবা?
আজকে বাড়ি আসুক, আমি ওর ভাতই খাবো না, ওর কপাল আমি ছাতা করে দিব, আমি আমার বাপের বাড়ি চলে যাব। বলে ওরে বাপ রে বাপ, আমি হলাম গিয়া কেরামতুল্লাহ কবিরা। হ্যাঁ, আমি গিয়েছিলাম গত 7 দিন হলো কবিরাজি করতে। আদাসের নয়, আদামুন চাউল দিয়ে গিয়েছি। 7 দিনের ভিতরেই শেষ বলতেছে, আর চাউল নাই ডাউল নাই, সবই আমার কানে আসে, বাতাসের সাথে আসে। আমি হলাম গিয়া কেরামতুল্লাহ কবিরাজ। জিন আমার সাথে কথা বলে, যত দৈত্য দানব আছে আমি বশ করে ফেলাই। আমি পারি না এমন কোনো কাজ নাই। তিলকে তাল বানাতে পারি, তালকে তিল বানাতে পারি। বলি ও গিন্নি, আরে ও গিন্নি, এই বেচারা আবার বাড়ি ছেড়ে গেল কোথায়? বলি ও গিন্নি, মাঝে মাঝে তো সিয়ানবার বাড়ির পাশ দিয়ে ঘুরি কিছু সাহায্যের নিগে। ওই যে দূরে দূরে থাকি, পোলাহানের খাউন, ওনার খাউন, আমার খাউন জমিয়া রাইন দে থা নাকি চেয়ারম্যানের বাড়ি যায়, তাই ওই যায় যে একটু কাম কাজ করে দেয়, সাইডটা খাইবার দেয় আর সাইডটা নিয়ে আহি। বলি ও গিন্নি, বাড়ি আসো না, আমি কবিরাজি করে তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, কিছু গোপন জিনিস এনেছি, ওটা দেখানো যাবে রাত্রি বেলায়, এখন দেখানো যাবে না। বলি ও গিন্নি, ব্যাপারটা কি? আমার গিন্নি কথা বলছে না কেন, এখানে দাঁড়িয়ে রয়েছে। বলি ও ফেলার মা, আরে ও ফেলার, ও ফেলার ও মা, আরে বেচারা মারা গেল নাকি? বলি ও ফেলা, কি রয়েছে? ও বাবা ফেলা, তোর মায়ে ময়রা খারিয়ে রয়েছে বাবা, ময়রা খারিয়ে গেছে? মুশকিল বাবা তুই। তোর বিশ্বাস হচ্ছে না বাবা? না বাবা, তুই যদি বিশ্বাস না করস বাবা, না বাবা, এই কথা কইস না, তুই যদি বিশ্বাস না করস, আচ্ছা তোর মায়ের তুই ডাক দিয়া দেখ, আমি কত টাকা ডাকলাম, তোর মা সারা দিল না। আরে বেচারা কত সংসার করলো এই পুরা বললো। ডাক দে হুন ভালো করে, মরে টরে গেছে নাকি? মরে তো গেছে, দেখ দেখ কেলা করছে মাই দেখি করে খারিয়ে মরে রয়েছে। এই, এই খারিয়া মরা আর হুইয়া মরা দুইটাই সমান কথা, তোর বিশ্বাস হয় না? না ওই বিশ্বাস হয় না। হুইয়া পর বেটা, হুইয়া পর। এই যে এইটারে কয় হুইয়া মরা, বুঝলি? আচ্ছা আয় খারা, আগে উঠস কে? কি করো? তোরে আমি যে সময় ধৈর্য খাড়া করামু, আচ্ছা তুই তো খারিয়া রেডি হয়ে দেখবি যে হুয়ার থেকে খাড়া আর নাকি কেমনে, মরা মানুষ কেমনে খাড়া হয়। আচ্ছা ও বাবা ফেলা, ও বাবা ফেলা, তুই ওই না গেলি নাকি? বাবা ফেলা না, এই কান্দা সত্যি মরি নাই রে বাবা। এই তো বুঝতাও, এতক্ষণে বুঝতাও, এই যে হুইয়া মরা আর খারিয়া মরা দুইটাই সমান কথা। ওই যে তুমি তাই কথা তুই যদি মিলে যাইছে দেখি তো, সেই তোর মা আমাকে সারা দেয় কিনা। আরে বেচারা, মা ফেলার মা, বলি ও ফেলার মা, ওই, 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 ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আরে বাবা ভূত, আরে বাবা ভূত, আরে বাবা ভূত রে বাবা, ভূতে দোষে আমার কিনে রে, বুঝতে ভূতে দোষে ভূত, বড় ভূতে দোষে এই যে পেশাটা, ওরে বাবা রে, ও বাবা ভূত, ও বাবা, আমি না তো বাবা, আমার কিনে রে দোষ,
আমার কিডনি খাও গা, আমারে খাও না বাবা বুট, আমি তোমাকে দেখে ডরাই, এই জন্য তোমাকে আমি দুধ কলা খাওয়াই। কবিরাজি করে বাড়ি এসে হ্যাঁ, আমার ডর। আমাকে শুধু ওরে বাবা রে, ও বাবা, ও বাবা, ও বাবা, তুই কই গেলি রে? তোর মাইয়া ছিল রে বাবা, ও বাবা ফেলা, ও বাবা ভূত, বাবা ভূত, ও বাবা ভূত, ভূত বাবা, ও বাবা, যাও রয়েছে, যাও, তুমি যাও, ওরে বাবা, কে করে দেবো? ও বাবা, বাবা ভূত, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আমিও হারুম না, আমি হালাই আমার শ্বশুর বাড়ি গিয়া, আমার শ্বশুরকে দিয়া আমার শাশুড়ি আমি করে দিলাম। হ্যাঁ, তবে আমার নাম কবিরাজ কেরামতুল্লাহ। আচ্ছা কবিরাজ, কে? ও সেনাপতি সাহেব, আসুন, আসন গ্রহণ করুন। তা গরিবের বাড়িতে হাতির পাড়া, তা কিসের জন্য আসছেন? কলি কয়া হালাত? শোনো কবিরাজ, হ্যাঁ, বাদশার কন্যার মালার অসুখ, ও, তাই তুমি তার চিকিৎসা করবে। তাহলে তাহলে কিন্তু আমাকে কয়টি আশরফি দিতে হবে? আশরফি? ঠিক আছে কবিরাজ, হ্যাঁ, আমি তোমাকে বহুত বকশিশ দিব। আচ্ছা ঠিক আছে, আশরফি দিবেন, পাবো, অসুবিধা নাই। আপনি যখন কথা দিয়েছেন তাইলে তো অবশ্যই আমি আশরফি পাবো। আরেকটা কথা জিজ্ঞাসা, সেনাপতি মশাই, আলা আপনি কি কবিরাজ, ওই তুমি কি বলতে চাও? মালাকে বিবাহ করতে চান? আপনি কি মালাকে বিবাহ করতে চান? কবিরাজ, তুমি তো আমার মনের কথা বলছো। হ্যাঁ, শোনা কবিরাজ, মালাকে যদি হ্যাঁ, আমার শাদী করতে দিতে পারো, হ্যাঁ। তাহলে তোমাকে আমি আরো বহু বকশিশ দিব। বলেন কি? আমি পারি না কেরামতুল্লাহ কবিরে, তেমন কোনো কাজ নাই। আমি তিলকেও তাল বানাতে পারি, তালকেও তিল বানাতে পারি। আপনার করে দিব, বিনিময়ে আমাকে কিন্তু আশরফিটা ধরিয়ে দিতে হবে সেনাপতি মশাই। আরে দিব তো। আমি যদি না পারি, আপনি আমারে যে সাজা দিবেন আমি সেই সাজায় মাথা বাইতে নিব। শুনেন সেনাপতি সাহেব, আপনি শুধু কয়েকটা কলের জোগাড়, ফলের জোগাড় করে দিবেন। কি কি ফলের জোগাড় করতে হবে? এই ধরেন কয়েক পদের ওষুধ পানি, গাছ গাছরা অমুক তমুক কত পদের তা লাগবো। এক নাম্বার লাগবো হলো 9 মণ কবিতরের ঘু, জ্বালানি কবিতরের ঘু। আর 2 নম্বর হচ্ছে একের কালা কিসকিসে কালা গরুর লাদা 100 টাকা। 3 নম্বরে হচ্ছে 6 মণ 950 টাকা আদা। ঠিক আছে, আমি সব কিছু জোগাড় করে রাখবো। আর এই নাও তোমার বকশিশ। টান দিয়ে দেখি। শোনা কবিরাজ, টান। যেভাবে হোক মালা যেন জি। আমার যেন দেব। আর কথাটা যেন মনে থাকে। থাকবো, থাকবো। আমি আমার দর দেখেন, আপনাকে দেখলে পরে এমন কোন গরিব মানুষ নেই যে ডরাইব না। আপনার হলো 5 সাল লোক, তারপরেও প্রধান সেনাপতি। কিছু মিশা কথা কইয়া আশ্রমে কিছু বেশি করে নেওয়া লাগবো। কিভাবে মিশা কথা কইলাম দেখছেন তো, মনের খবর কইয়া দিছি। আপনি নাকি পালালে বিবাহ করবেন, দেখছেন তো। এবার
যাচ্ছি কবিরাজি করতে আশরফি কামাইয়ের জন্য। আমার গিন্নিকে এমন ভাবে সাজা দেব গিন্নি সারা জীবন মনে রাখবে। এই বলে গেলাম। হ্যাঁ, ওই জন্টু! ওই আমি বিড়ি খাইয়া পথে যাই, আমার মতো ছাত্র কেহ নাই। ওই আমি বিয়া করলে করতে পারি, শুধু একটা সেরি চাই, আমার মতো ছাত্র কেহ নাই। এই এটা কি গাইছে জন্টু? তোমায় যদি আমি পড়া দিব, ও তুই ভালো দিবি? হ্যাঁ, আমার কাছে পড়া দিবি। তুই দুষ্টাইম করার সাথে আমি কিন্তু স্যারের কাছে কয়ে দিব। আপু আপনার সেনাটা পড়া দেই। আপনি বলেন, হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে, দিবার বেলায় কুচুর মুচুর, দিবার বেলায় কুচুর মুচুর, বিদ্যে গেলে হাসে। পিতরে গেলে হাসে। সারা এটা পড়া দিবেন। আপা আপনি আসেন, বল কি বলবি? বলেন ঢুকাই কালাডা, ঢুকাই কালাটা, বাই করে লালডা, বের করে লালটা, এক জাতা মারলে ঠেলাই ঠেলাই মারে, 8 আঙ্গুল করে পারে। 4 আঙ্গুল করে বাড়ে। আচ্ছা সারা এটা পড়া দিবেন। এটা গান গায় আর নাচা নাচা করুন, এটা গান গান। আচ্ছা তুই গা। আমি পারি না। ওই আপনি একটা গান গান নাচুন। গান না গে? আরে তুই গা, আমরা নাচি। ও সৃষ্টি মাইবা তুমি আইবা রে, সেই দিন আইসা সৃষ্টি মামাই পাইবা না। তুমি আইবা সৃষ্টি মাইবা রে, সেই দিন আইসা সৃষ্টি মামাই পাইবা না।
পিছিয়ে কাটা অনুষ্ঠান করি। এই কোন শালায় রে? শালার মশারা তো খুব জালে খাইতেছে, শালার মশা। এই কোন শালায়? এই ছেলে মেয়ে গেল। এই দুষ্টু, স্কুলে এসে দুষ্টামি করা হচ্ছে তাই না? এই! এদিকে আয়। ওয়ালাইকুম। এই কি বললি তুই? ও সেজন্য তো দেখতে পাচ্ছি। এই যে এগুলো কি, তোর চেহারার অবস্থা এরকম কেন? মাছ ধরবার নিয়ে গেছিলাম পুকুর পাড়ে। হঠাৎ করে মনে পড়লো স্যারে যখন আগিয়ে গেল পুকুর থেকে দেখলাম। এই আলেকজান্ডার, স্যার স্কুলে এসে দুষ্টামি করতে নেই। স্কুলের ভিতরে কি আমরা দুষ্টমি করি, একটু একটু বেদবি করি। বেদবি আর দুষ্টামি আপনি তো আসেন না। এই জি স্যার, মারেন না স্যার, কথা না বলে চুপচাপ ওখানে এত বেশি মারেন না। ওখানে বসে আমার মা আপনার বেতন দেয় না, খালি মারে। আচ্ছা, এই তোমাদের সকলের পড়া হয়েছে? মালা ভাই এটা একটা কাম করলেন। এই মন্টু, বাসার মায়া দেখে দেখছেন আমার টাকা দিয়া দরজা ভাই করে দিছে। জি স্যার, মারেন না স্যার। তোকে কতবার বুঝিয়ে বলবো? জি স্যার। তুই এখানে বল। ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের সকলে পড়া হয়েছে? পড়া হয়েছে তোমাদের? জি স্যার হয়েছে। আচ্ছা বলো তো। পন কিরকম পড়া দিছে কে রাহুনি কি জানি দিছে বলে? স্যার যে পড়া দিছে হ্যাঁ। প্রথম অক্ষরটা মনে পড়ে আরে রে, পড়তেছে না। কি অক্ষর জানি দিছে রে? ওহো, ঢোকাই কালাটা হ্যাঁ। বের করে লালটা হ্যাঁ, স্যার। ঠেলাই ঠেলাই মারে ঠিকই কইছে, স্যার। চার আঙ্গুল করে সারবা। হ্যাঁ, এই দুষ্টু, এটা কেন? কোনো পড়া হলো? খারাপ কইছে কি স্যার? আচ্ছা, তোমাকে পড়া কে দিয়েছে? এই পড়টু এই পড়া এই জন্টু দিয়ে ওকে কান ধরে নিয়ে আসো। জন্টুল আমার ছাত্র, ও কি পড়া দিব কইছে? তাও তো সুন্দর স্যার। পড়াই দিছে। এই নিন। এই দুষ্টু, এই পড়া যদি হয় দণ্ড তাহলে 4080 টাকা দিব বন্ড। বুঝছাও, বন্ড দিব। তুই এটা কি পড়া দণ্ড দিয়েছিস? দিব আর না। এটা জানেন না রে কি? আমি জানি না। লট আছে না লট? হ্যাঁ আছে। ওই যে কামারের আগুন দেয়া দেয় কালাটা, এই যে। বাইরে লালটা, হ্যাঁ। একটা মারলে 8 আঙ্গুল করে বারে স্যার। হ্যাঁ, ও, দেখছেন? তাহলে এটাই পড়ার অর্থ, তাই বুঝলেন না? না স্যার আপনি? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো। রড ঢুকিয়ে দিয়ে কাশি বানায়, দাও বানায়, কত কিছু বানায়, খুন্তা বানায়, কত কিছু কুদা আলো মুক্ত। আচ্ছা শেফালি, তোমার পড়া হয়েছে? পড়া বুঝে না কিছু না। জি স্যার হয়েছে। আচ্ছা বলো তো। হাসতে হাসতে যায় নারী পয় পুরুষের কাছে, দিবার বেলায় কুচুমুচু ভিতরে গেলে হাসে। এই শেফালি, স্যার তুমি এগুলো কি বলছো? কেন স্যার? এই পড়া তো আমাকে ঝন্টু শিখিয়ে দিয়েছে। যন্ত্র শিখিয়ে দিয়েছে? যাও, তুমি যন্ত্রকে কান ধরে নিয়ে এসো। এই ছেলে কান ধরে শেষেন বেটা ভাই, কানের সর্দি নাকছে সাইতে। এই যন্ত্র, এই যে তুই স্যার, ওকে কি পড়া দিয়েছিস? আবার ওকে আর একটা পড়া দিয়েছিস। এটা তো আর জানেন না। এর অর্থ কি বলতো? ওই যে ফেরওয়ালা হয় না, ফেরওয়ালা। হ্যাঁ আছে। ফেরওয়ালা মানে ওই ছেড়ি যায় পর পুরুষ হয়ে যায় না, যে সঙ্গে চুরি কিনে হাতে ব্যথা পায়, আদার সঙ্গে বিদ্যে দেয়, খুশি দেয়, সে দেয় না স্যার। তোর তো এটাই পারেন অনেক না। বুদ্ধি রে। আমি ওটাই বুদ্ধি আচ্ছা, ঠিক স্যার আছে, আছে। তুই ওখানে বস। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা কাশেম, ছাত্র রাখার দাদা হানে পড়া এক নম্বর ছাত্র। আচ্ছা কাশেম, গতকাল তোমাকে যে হাতের লেখাটা দিয়েছিলাম সেটার কত দূর লিখেছো? আচ্ছা দেখি তো তোমার খাতাটাই। এই নেন স্যার। এই কি কাশেম, তোমার খাতাতে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, শুধু মালা আর মালা। আচ্ছা মালা, তোমার খাতাটা দেখি তো। কি হলো, দাও। মালা, তুমি দেখি কাশেম রোতাকে ভুল করেছো। তোমার সমস্ত খাতা বই লেখা আছে শুধু কাশেম কাশেম কাশেম। এর কারণ কি? এ মানে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। হাতে ভুল? না কাশেম, না মালা,
তোমরা যে ভুল করেছো আমি তোমাদের কিছু ক্ষমা করতে পারবো না। এই কথা আমি তোমার পিতা আর তোমার পিতার কাছে গিয়ে বলবো। এই যাও, আজ তোমাদের সকলের ছুটি। ও স্যার ওকে খাতাগুলো নিয়ে না স্যার, উল্টো পাল্টা আমি করছি না স্যার। আমার তো ওই যে আমি কি করছি আমার ধরে কেন খাতাটাই উল্টে দিছি, তাই কি হয়েছে? এই শোন, হ্যাঁ তোর জন্য হ্যাঁ আমার জন্য আমার স্যার আমাদেরকে হ্যাঁ, স্যার, অপমানও করে গেছে অপমান করেছে। আর বলেছে আমার পিতার কাছে সব বলে দেবে। যদি আমার পিতা কিছু বলে আমায়, তাহলে তাকে আমি শেষ করে ফেলবো। এ, আপাই মারলো, আপনি কিছু করলেন না? পুরুষ মানুষ তো, সেই জন্য গায়ে হাত দিল না। আমিও তো পুরুষ, অপরাধ করছি তাতে গিয়েছে, তাই না ভাই? নয় একটু কাম করছি, খাতার মধ্যে ব্যস্ত খাইছি, মালা আবার আপনি থেকে যাবই তো। চা বলছি হ্যাঁ, আমি গেলেই বুঝি তুই তো হয় শুধু সুইটা যায়, সাইডটা ধরে নেবো, পিছটা জানি না যায়। মালা, বন্ধু কাশিম, এখন কি উপায় হবে? আরে তুমি এত ভাবছো কেন? শোনো, যা হবার তাই তো হবে। প্রেম যখন করেছি, সাহস করেই করতে হয়। এই শোনো, এদিকে এসো। বলছি কি, কিছুই হবে না। এই ধর্মপুরুষকে সাক্ষী রেখে আমি তোমাকে কি? শুনতে চাও? হ্যাঁ মালা, আমি শুনতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? তাহলে তুমি শোনো। ওরা স্কুলের ভিতরে কি করবানি যাবি, দেখবানি, অসুবিধা নাই, জানালা দিয়া। আল্লাহকে খিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম আরে দাও না। তুমি আমার প্রাণের স্বামী, তোমার লাইগা সোনার দেহ পুরি একসাথে বরে যাব
আমিও আল্লাহকে সাক্ষী রেখে এই মালা তোমার গলে করে দিচ্ছি মালা। আমি কিন্তু কয়া দিব রে বাসার কাছে সব দেখছি আমি মালা? জানালা দিয়া। এই শোনো, তুমি আমাকে কি গান শোনালে মালা? তাই আবার গানও শুনতে চাই। শোনাবো নাকি? শোনাবো? বলবো? আচ্ছা। চিরদিনই হ্যাঁ ফিরে বাসার মেয়ে কয় কি রে? তুমি যে আমার আচ্ছা যুগে যুগে আমি তো আমি কিন্তু আছি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো এই আমারই ধর কাছে ভাই ধর। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী
তুমি আমায় বলে যাও না তো? এ জীবন থাকতে আমি কখনোই তোমায় ভুলতে পারবো না বন্ধু। আচ্ছা বন্ধু, হাই রে, শোনো, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে জানো আমি কি করব? কি করবে? আমি তোমার কবরে বসে ওরে বাবা, তোমারই নাম পাঠ করি আমার সারাটি জীবন কাটিয়ে দেব। বাবা রে বাবা, ভালোবাসা নি, ভালোবাসা দিয়ে এরকম কয়? বলো, পলাইছি। আরে জানো মালা, আমি কি করব? কি করবে বন্ধু? ওই খোদার নামে সাপোর্ট করে তোমার কাছে প্রতীক্ষা করে বলছি, যদি আমার আগে তোমার মরণ হয় বন্ধু, তাহলে আমি তোমার কবরের পাশে বসে বসে মালা মালা বলে কাঁদবো। না বন্ধু, বন্ধু, সে পরের কথা। চলো এবার আমরা চলে যাই। যাবে? চলো মালা। চিরদিনে